আজকে আমাদের শোকের দিন। আমাদের ভাই হোক বোন হোক যাদের আমরা হারিয়েছি আমাদের সন্তান তুল্য, তা আমাদের আজকে শোকের দিন। আমাদের ভারতবর্ষের একটা সন্তান চলে যাওয়া মানে আমাদের বুক খালি হয়ে যাওয়া। তা দিদি আপনার কাছে কেমন লাগলো? আমরা কি আজকে খুব ভালো আছি? না, ভালো নেই। এর একটা প্রতিবাদ চাই। আমি বলবো দেশবাসী সমস্ত নাগরিক জেগে উঠুক, তাদের কণ্ঠে হয়ে উঠুক। আমাদের একটা ভারতীয়র জন্য এইভাবে সন্ত্রাস এইভাবে চলতে পারে না। ঠিক। আর আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের হিন্দু মুসলিম ভাগ করলে চলবে না। আমরা ভারতীয়, এটাই আমাদের এটাই আমরা ভারতবাসী। এর উপরে আমাদের কোনো কিছু নাই। আমরা গর্ব করে বিদেশের মাটিতে গিয়ে দাঁড়াই এবং বলি আমরা ভারতীয়। আজকে আমাদের ভারতীয় বাইরের দেশ এসে, পাকিস্তান এসে আমাদের উপর আমাদের এইভাবে ভাই বোন আমাদের সন্তান তুলো তাদেরকে আমরা হারিয়ে ফেললাম। সদ্য বিবাহিত দেখা যায় না। তা আমাদের মধ্যে এনজিওর মধ্যে আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন থেকে আমরা এসেছি। তা আমরা এইভাবে বিদায়ী আত্মার শান্তি কামনার্থে আমরা ছোট্ট করে একটু তাদের জন্য শান্তি কামনা করলাম। তারা যেখানে থাকুন ভালো থাকুন। তা আমাদের মধ্যে পরিচিত সোমা, তোমার এই দিনটা আজকে কি খুব কষ্ট দিল? কষ্ট হবে না? এতগুলো ছেলে মেয়ে নিজেদের ফ্যামিলির লোককে হারানোর পরে কষ্ট হবে না? কষ্ট। জোয়ান ছেলে তাদের সঙ্গে আবার তাদের যে সদ্য বিবাহিত যে মানে ইসেরা গেছে, তাদের যে কি অবস্থা, পরিবারের শোক নেমে বলে বোঝানো যাবে। আমাদের মধ্যে লক্ষ্মী কি তোমার কি আজকের দিনটা কেমন লাগলো? আজকে কি খারাপ? যতই হোক আমরা মা তো আমরা সন্তান আড়াইতে চাই না। তা সত্যি আজকে আমাদের এই বিদায়ী আত্মার শান্তি কামনার জন্য বাঘাযতীন রবীন্দ্রনাথ বাঘাযতীন পার্কে এসেছি। মোমবাতি জ্বালিয়ে আমরা শান্তি কামনা করি আমাদের ভাই বোন যাদেরকে আমরা হারিয়েছি। আমাদের ছোট্ট শিশু সেও এসে উপস্থিত আজকে। সন্তান ছোট্ট মেয়ে, ও এরকম বয়সী কোনো সন্তান তার বাবাকে হারিয়েছে, তার ভাইকে হারিয়েছে। এই জন্য আমি আমার বাচ্চাদেরও নিয়ে আসছি যে এইসব বাচ্চাদের কেমন লাগলো তাদের বাবা যখন তাদের মুখের সামনে চলে যায়। তা জেগে উঠুক ভারতবর্ষের সমস্ত কণ্ঠ, জেগে উঠুক, সাহসী কণ্ঠ হয়ে উঠুক। আমাদের ভারতবর্ষে একটা ভাই যেন আমরা না হারাতে হয়। আর ভবিষ্যতে আমাদের সরকারের কাছে এটি আবেদন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন? সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। এখন অনেক বড় শ্রী লেদার্স হাওড়া ময়দান। কলার তুলে নয়, বুক চিতিয়ে চলা।